যদ্বৈতং ব্রহ্মপনিষদি তদপশ্যতনুভা য অন্তন্তর্যামী পুরুষ ইতি সোऽশাংস বিভব ষড়ৈশ্বর্যপূর্ণ ইহ য ইহ ভগবান স স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ অনর্পিত চরিচিরাৎ করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু সচিনন্দন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হলাদীন শক্তিরস্মা দেকাত্মনা বপি ভুবি পুরা দেহ ভেদৌ গতৌ তৌ চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্বয়ম চৈকমাপ্তম রাধা ভাবধূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশবানো ইবা সাধ্য জনাদ্ভুত মধুরিমা কীদৃশবা মদীয় সৌখাঞ্জস্য মধুনুভবত কীদৃশং বেতি লোভা তদ্ভাবাঢ্য সমজনি শচীগর্ভ সিন্ধৌ হরিন্দু বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো সুধী সজ্জন মণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী, আজকে গুরুবার বৃহস্পতিবার, সেই উপলক্ষে চৈতন্য সুধা মাধুরী আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা নবম পরিচ্ছেদের আজকে অন্তিম ক্লাস হচ্ছে 41 শ্লোক থেকে। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন নাম প্রেম প্রচার করতে এবং তিনি সমস্ত ভারতবাসীকে অনুরোধ রেখে গেছেন, আমরা যেন নিজেরা এই ধর্মচর্চা, বিশেষ করে আধ্যাত্মিক ভক্তিযোগ পালন করি এবং সেই সঙ্গে সারা ভারত তো সেই জন্য প্রত্যেক ভারতবাসীর কর্তব্য নিজে ভালো করে ভক্তি যাজন করা এবং
সারা পৃথিবীতে এই ভক্তি যোগ শিক্ষা প্রচার করা। বাস্তবিক পক্ষে ভারত সবাইকে জ্ঞান দেবে, এটাই চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন। অর্থাৎ ভারতবাসীর জন্য চৈতন্য মহাপ্রভু একটা বিশেষ অবদান রেখে গেছে, বিশেষ অবদান। ভারতবাসীকে চৈতন্য মহাপ্রভু সারা বিশ্বের গুরু হতে বলেছেন। ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে বলেননি, গুরু হতে বলেছেন। ভারত মহান, মেরা ভারত মহান, ভারত গ্রেট মুখে আমরা বলি, কিন্তু আমরা তো টেকনোলজি ভিক্ষা চাইছি, টাকা পয়সা ভিক্ষা চাইছি, খেলার ভিক্ষা চাইছি। সবার কাছে তো আমরা পরাজিত। কিন্তু মহাপ্রভু তিনি দিয়েছিলেন কি বস্তু, সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তো প্রথমে গুরুদেবের চরণে প্রণিপাত করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতে নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ৪১তম শ্লোক থেকে আলোচনা। ৪১। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। মহাপ্রভু বলছেন, যারা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ অর্থে জীবন সার্থক। ভারত ভূমি, এখন কাজ হচ্ছে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে পর উপকার করা। এমনি ভারত ভূমি একটা পবিত্র দেশ, ভারত, ভারতবর্ষ। ভারতবর্ষে একটি বাংলায় কথা ছিল, যা নাই ভারতে তা নাই ভারতে। ভারতে যা নাই আর কোথাও কিছু নেই। কিন্তু সেটা তো চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলে গেলেন, কিন্তু আমরা না শাস্ত্র পড়লে সেটা বুঝতে পারবো না, ধরতেই পারবো না, আমাদের অজ্ঞাতই থেকে যাবে। প্রভুপাদ লিখছেন, যিনি ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছেন, তিনি বৈদিক সভ্যতার যথার্থ সুযোগ গ্রহণ করার বিশেষ সৌভাগ্য অর্জন করেছেন। ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে তিনি স্বাভাবিকভাবেই পারমার্থিক জীবনের মৌলিক তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন। আবার বলছেন, ভারতবর্ষের প্রায় ৯৯% মানুষই, এমনকি গ্রামের সাধারণ কৃষক, অশিক্ষিত লোকেরা পর্যন্ত আত্মার দেহান্তর বিশ্বাস করে, কর্মফলে বিশ্বাস করে, ভগবানে বিশ্বাস করে এবং পরমেশ্বর ভগবান এবং তার প্রতিনিধির পূজা করে। আর ভারতবর্ষে কত তীর্থ, গয়া, কাশী, বারাণসী, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, রামেশ্বরম, জগন্নাথপুরী, আমরা আছি বিশাখাপট্টনম, সংক্ষেপে বলে ভাইজাগ। পুরো শহর ঘুরে দেখছি, সব জায়গায় লেখা আছে বিশাখা এডুকেশন ভ্যালি। বিশাখাপট্টনম বলছে না, বিশাখা।
আর এই পাহাড় পর্বতে ঘেরা, তাদের কাছে রয়েছে সমুদ্র। এটা কোন তীর্থক্ষেত্র? না বরাহ ক্ষেত্র, বরাহ নৃসিংহ। আপনার শাস্ত্রতে সার্চ করে দেখেন, সিংহাচলম, যে নরসিংহদেব, বরাহ নরসিংহদেব, ছোট্ট নরসিংহ মূর্তি প্রহ্লাদ মহারাজ এখানে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তিনি পূজা করেছিলেন। তো এই নৃসিংহদেব সারা বছর 405 কিলো চন্দন দ্বারা ঢাকা থাকে, চন্দন পেস্ট করে ঢাকা আছে, দর্শন পাবেন না। উগ্র নরসিংহ, তিনি তাকে একদম সুন্দর করে চন্দনের আবরণ দিয়ে শীতল করা আছে। কিন্তু বছরে একটা দিন, পবিত্র দিন, অক্ষয় তৃতীয়া, সেই দিন চন্দন খুলে তাকে বের করে বিশেষ মহা অভিষেক। আর সেই বিগ্রহ দর্শন করার জন্য এখানকার পূজারী বলছিলেন 15 লক্ষ লোকের সমাগম হয়। তীর্থক্ষেত্র, গয়াতে পিতৃপক্ষে প্রচুর ভিড়। পুরীতে তো সারা বছর, বিশেষ করে রথযাত্রায়, স্নান যাত্রায়, কার্তিক যাত্রা, বৃন্দাবনে কার্তিক, মায়াপুরে এখন সারা বছর, বিশেষ করে গৌর পূর্ণিমা। তো এরকম সব জায়গায় তীর্থক্ষেত্র, তীর্থ। তারপরে গত বছর আমাদের যে প্রায় 1.5 মাস কুম্ভ হলো, প্রয়াগ, 65 কোটি লোকের সমান, লোকারণ্য। মানুষের একটা স্বাভাবিক সমস্ত কিছু বাধা বিঘ্ন, বিপদ আপদকে উপেক্ষা করে সেই কুম্ভে, আমার সৌভাগ্য হয়েছিল পুরো কুম্ভ থাকার জন্য। দেখছিলাম লোকের জনস্রোত, আপনাকে হাঁটতে হবে না, এমনি চলবে, ঠেলে নিয়ে যাবে আপনাকে একটু কুম্ভে স্নান করার জন্য। এটা জন্ম থেকেই এই কালচার আমাদের তৈরি হয়েছে। প্রভুপাদ যখন বিদেশে প্রচারে গিয়েছিলেন, বিশেষ করে লন্ডনে, হিথ্রো এয়ারপোর্টে নেমেছেন, ওখানকার সাংবাদিক প্রভুপাদকে জিজ্ঞাসা করছে, ইউ আর কামিং ফ্রম পুয়ার কান্ট্রি ইন্ডিয়া, হোয়াট শুড বি টেকেন ফ্রম আস, আমাদের কাছ থেকে কি নিতে এসছো? প্রভুপাদ উত্তর দিয়েছিলেন যে আমি তো তোমাদের কাছ থেকে কিছু নিতে আসিনি। তো তোমরা 200 বছর ভারতকে শাসন করেছ, শোষণ করেছ, চুরি করে তারপরে এসছো। ইউ আর এ ওয়ান কাইন্ড অফ থিপ, তোমরা তো চোর ডাকাতের মতো, তোমাদের কাছ থেকে কি নেব? কিন্তু হ্যাঁ, ভারতের অরিজিনাল সম্পদ কৃষ্টি তোমরা চুরি করতে পারোনি। তো তোমাদের পিছনে ছুটছি বিনামূল্যে দেওয়ার জন্য, হচ্ছে ভগবত গীতার জ্ঞান। তো আর ইউ রেডি টু টেক? তোমরা রিসিভ করার জন্য রেডি আছো কি? অর্থাৎ ভারত কোনো পুয়ার কান্ট্রি বা গরিব দেশ নয়, ভারত ইজ দ্য পিওরেস্ট কান্ট্রি, পবিত্র দেশ। এখানে মহাপ্রভু সেটা বলছে। আর মহাপ্রভু এই কথাটাকে প্রভুপাদ বাস্তবে রূপদান করেছেন সারা পৃথিবী লোকের কাছে। এই কৃষ্ণ ভক্তি শিক্ষা, ভারতীয় কালচার, বাঙালির সংস্কৃতি
শাড়ি পরা, ধুতি পরা, শাঁখা পরা, সিঁদুর পরা প্রবাদ শিখিয়েছেন। আমরা তো বর্তমান আমেরিকান বা ব্রিটিশদের কালচারে চলছি। প্যান্ট শার্ট পরা, এখনকার আমাদের বাঙালি মেয়েরাও প্যান্টালুনের গেঞ্জি আর প্যান্ট পরতে অভ্যাস হয়েছে, আর রক গাইছে। আর প্রভুপাদ তাদেরকে ছাড়িয়ে শাড়ি পরালেন, ধুতি পরালেন। ভারতের সম্পদ। প্রভুপাদ বলেন, আমি ভারতের লোকের কাছে কৃষ্ণ ভক্তি প্রচারের চেষ্টা করেছিলাম, তারা গ্রহণ করেনি। তারা এখন বিদেশি কালচারের প্রতি আকৃষ্ট। কয়েকজন বিদেশিকে ভক্ত বানিয়ে নিয়ে এলে এরা তাদেরকে অনুসরণ করবে, করছে তাই। আমি সকালে যে নরসিংহদেব মন্দির দর্শন গেছিলাম, ওখানে একজন বিদেশি ভক্ত সংস্কৃতে কথা বলছেন, কত সুন্দর। তাই মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, যার ভারত ভূমিতে জন্ম হয়েছে জন্ম সার্থক। বিভিন্ন পবিত্র তীর্থক্ষেত্র, ধাম, ভগবানের যত অবতার ভারতবর্ষে আছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, তাপি, হ্যাঁ গুজরাটে রয়েছে তাপি, কত পবিত্র নদ নদী। শুধু তাই না, আরেকটা জিনিস পরিধানযোগ্য, 12 মাসে আপনি 6টা ঋতু ভারতবর্ষে উপভোগ করবে, অন্য কোথাও দেখা যায় না। বাংলায় চলছে শীতের প্রচন্ড শীত, ধীরে ধীরে একটু কমছে, তারপরে বসন্ত আসবে, আবার গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু পরপর পরপর উপভোগ হয়ে থাকে। অন্য কোথাও অত দেখাই যায় না। মালয়েশিয়া, সিঙ্গাপুরে ছিলাম, বুঝলেন, মানে ডিসেম্বরে একটু ঠান্ডা পড়ে, বৃষ্টি বৃষ্টি হয়, তাছাড়া দেখাই যায় না। তো মহাপ্রভু আশা করছেন যে ভারতে যাদের জন্ম সার্থক করে পরের উপকার করা দরকার। এটাকে সিদ্ধ করতে গিয়ে তিনি ভাগবতের একটা শ্লোক বলছেন, এতাবদ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু প্রণয়ী অর্থই ধিয়া বাচা শ্রেয় আচরণম সদা। প্রত্যেকটি বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি ও বাক্যের দ্বারা অপরের প্রতি নিরন্তর শ্রেয় আচরণ করা। তার ফলে জন্ম সার্থক হয়, জন্ম সফল হয়। প্রাণই অর্থই ধিয়া বাচা শ্রেয় আচরণম সদা। আপনার যা আছে সেটা দিয়ে, যদি অর্থ থাকে অর্থ দান করুন মন্দিরে, নাহলে বুদ্ধি দিয়ে মন্দিরে সেবা করুন, দুটো কথা প্রচার করে, সুনাম করে, অথবা প্রাণ দিয়ে জন্ম সার্থক করুন, যেভাবেই হোক। আমরা এপিজে আব্দুল কালামকে বলতে শুনেছি, আই এম নট ইন হ্যান্ডসাম, আমাকে দেখতে এতটা ভালো না, বাট আই ক্যান এক্সটেন্ড মাই হ্যান্ড টু সামওয়ান, আমি অন্যের উপকার করে জীবন সার্থক করতে পারি। কবির দাস বলছেন, তোমার যদি টাকা পয়সা ধন সম্পদ না থাকে, হাত আছে, হাত দিয়ে লোকের সেবা করো। ভগবান তোমাকে কি দেননি, টাকা দেননি, ধন সম্পদ দেননি, হাত দিয়েছে, মুখ দিয়েছে, মুখ দিয়ে দুটো ভালো কথা বলো, হাত দিয়ে লোকের সেবা করো। আর একটা বিষ্ণু পুরাণ থেকে,
পাণিনাম উপকারায় যদেবেহ পরত্র চ কর্মণা মনসা বাচা তদ্দেব মতিমান ভজেত। পাণিনাম উপকারায় যদেবেহ পরত্র চ কর্মণা মনসা বাচা তদেব মতিমান ভজেত। কর্ম মন ও বাক্যের দ্বারা ইহকাল ও পরকাল সম্বন্ধে প্রাণীদের যাতে উপকার হয় তাই বুদ্ধিমান লোক আচরণ করে। কর্ম মন ও বাক্য দ্বারা লোকের উপকার করে। মহাপ্রভু তাই বললেন, কমপক্ষে যাদের ভারতে জন্ম হয়েছে। বহুবার দুঃখ প্রকাশ করছেন বর্তমান ভারতবাসী সেই আমেরিকান অপসংস্কৃতি কালচারে প্রভাবিত হয়ে মাংসাহার দ্রুতক্রীড়া এসবে আসক্ত হচ্ছে, নিজেদের কালচার ছেড়ে দিচ্ছে। এটাই দুঃখজনক। কালচারটাকে যেন ধরে। তাই মহাপ্রভু বলছেন, মালি মনুষ্য আমার নাহি রাজ্য ধন, ফল ফুল দিয়া করি পুণ্য উপার্জন। আমি তো সন্ন্যাসী, আমার রাজ্য ধন টাকা পয়সা কিছু নেই, কমপক্ষে এই কৃষ্ণ ভাবনামিত ফল এবং প্রেম ফল দিয়ে লোকের উপকার করে, হরিনাম প্রচার করি, হরিনাম, যাতে লোকের উপকার হয়। প্রভুপাদ লিখছেন, আমাদের কর্তব্য, মুখ্য কর্তব্য হচ্ছে আমাদের কর্মের দ্বারা, অর্থের দ্বারা, বাক্যের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধান করা। এটি অত্যন্ত সহজ। গুরু মহারাজ বলছিলেন যে প্রভুপাদ আমাকে আদেশ করেছেন, অনেক আদেশ করেছেন, তার ভিতরে মুখ্য আদেশ হচ্ছে প্রতি মাসে 10,000 বড় বই, 1 লক্ষ ছোট বই বিতরণ করা। কিন্তু আমি তো অসুস্থ। গুরু মহারাজ বলছেন, আমার শিষ্যরা আমাকে সাহায্য করুক, প্রভুপাদের যে আদেশ আমার প্রতি সেটা যেন আমি করতে পারি। যদি প্রত্যেকটি শিষ্য একটি করে গীতা দান করে, মাসে একটা গীতার দাম 250 টাকা, আর সেই গীতা আমি যারা কিনতে পারে না তাদের কাছে দেব, তারা পড়ে ভক্ত হয়ে যায়। এইভাবে আমাকে সাহায্য করো অর্থের দ্বারা। একটা গীতা, অনেক ভক্ত আছে 2-4টে করে গীতা দিচ্ছে, 4টে গীতা মানে 1000 টাকা, মাসে 1000 টাকা। অনেকে আছেন প্রতি একাদশীতে 1000 টাকা করে পাঠাচ্ছেন গীতার জন্য, গুরু মহারাজের এই প্রচারকে সাহায্য করার জন্য। করতে পারেন? একটা গীতা 250 টাকা, 2টো গীতা 500 টাকা প্রতি মাসে। অর্থই ধিয়া মানে বুদ্ধি, বাক্যের দ্বারা ভগবানের সন্তুষ্ট করতে পারে। এমনকি কারো যদি ধন সম্পদ না থাকে তাতে কিছু যায় আসে না, কেননা ধন সম্পদ ছাড়াই সকলের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করা যায়। আমরা যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো বাড়িতে যেতে পারি, সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার জন্য অনুরোধ করতে পারি। এভাবেই জগতে লোকের কাছে কৃষ্ণ ভক্তি প্রচার করে জগৎটাকে বৈকুণ্ঠে পরিণত করতে পারি। মালি হইয়া বৃক্ষ হইলাম, এই তো ইচ্ছাতে সর্বপ্রাণীর উপকার হয় বৃক্ষ হইতে। আমি মালি, তবুও বৃক্ষ হলাম সারা জগতে এই কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য। মহাপ্রভুর ইচ্ছা। মহাপ্রভু হচ্ছেন মানব সমাজের সর্বশ্রেষ্ঠ পরোপকারী ব্যক্তি, কেননা তা একমাত্র বাসনা হচ্ছে জীব, কিভাবে জীবকে সুখী করা যায়, জীবগণকে দুঃখ দুর্দশা থেকে মুক্ত করার জন্যই তার সংকীর্তন আন্দোলন। তিনি নিজে বৃক্ষ হতে ইচ্ছা করেছেন, কেননা বৃক্ষ হচ্ছে সবচাইতে পরোপকার প্রাণী। অহো এসাং বরম জন্ম
সর্বপ্রাণ উপজীবিনাম সুজনস্যেব যেসাম বই বিমুখা জানতি নার্থিনা। দেখো কিভাবে এই বৃক্ষসমূহ প্রতিটি জীবের পালন পোষণ করছে, তাদের জন্ম সফল, তাদের আচরণ ঠিক একজন মহাপুরুষের মতো। কেননা বৃক্ষের কাছে কোনো কিছু প্রার্থনা করে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। বৃক্ষকে কেউ সম্মান করুক না করুক, বৃক্ষের উপরে কেউ অত্যাচার করুক, ডাল দিয়ে পিটে, ফল ধরলে ফুল ধরলে তার কথাই নাই, তথাপি লোকের উপকারের জন্য ছায়া, ফল, ফুল, পাতা, কাণ্ড দিয়েই যাচ্ছেন বৃক্ষ। তাই মহাপ্রভু বলেছেন অমানি না মানদেন কীর্তনিয়া সদা তৃণাদপি শুনেছেন তরোরপি, তর মানে বৃক্ষ, তরোর অপি বৃক্ষ থেকেও সহিষ্ণু হয়ে কৃষ্ণ নাম প্রচার করতে হবে। বস্ত্রাহরণ লীলাতে শ্রীকৃষ্ণ তার সখা গোপ বালকদের সঙ্গে বহুদূরে গমন করে গাছের তলায় বসে বিশ্রাম করছিলেন। তখন বৃক্ষ সমূহের পরোপকার ও সহিষ্ণুতা দর্শন করে তার সখাদের এই কথা, ভগবান কৃষ্ণ এই কথা বলছেন, এই শ্লোকটা ভগবান কৃষ্ণের। অহো এসাং বরম জন্ম সর্বপ্রাণ উপজীবিনাম সুজনাস্যেব যেসাং বৈ বিমুখা জানতি নার্থিন। এই শ্লোকটি উদ্ধৃতি দিয়ে চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন যে আমরাও যেন বৃক্ষের মতো সহিষ্ণু ও পরোপকারী হই। অভাবগ্রস্ত লোক যখন বৃক্ষের তলায় এসে প্রার্থনা করে তখন সে সব কিছুই প্রদান করে। বৃক্ষের কাছ থেকে ও অন্যান্য পশুদের কাছ থেকে মানুষ অনেক উপকার গ্রহণ করে, কিন্তু আধুনিক সভ্যতার প্রভাবে মানুষ এত অকৃতজ্ঞ হয়ে পড়েছে যে তারা সেই সমস্ত উপকারী বৃক্ষগুলিকে কেটে ফেলছে, সমস্ত পশুগুলিকে হত্যা করছে। এগুলি তথাকথিত আধুনিক সভ্যতার পাপের কতগুলি নিদর্শন। এই আজ্ঞা কইল যদি চৈতন্য মালাকার পরমা আনন্দ পাইল বৃক্ষ পরিবার। মহাপ্রভু এরকম আদেশ করলেন, তখন সমস্ত ভক্তরা খুব আনন্দিত হলেন। চৈতন্য মহাপ্রভু অনুগামীদের অবশ্য কর্তব্য হচ্ছে ভারতবর্ষ থেকে বেরিয়ে এসে সারা পৃথিবী জুড়ে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেন। কেননা তিনি সেটি চৈতন্য মহাপ্রভুর বাসনা। তৃণার থেকে সুনিজ হয়ে, তরুর থেকে সহিষ্ণু হয়ে চৈতন্য মহাপ্রভু অনুগামীদের সর্বাত্মকরণে তার সেই ইচ্ছা বাস্তবায়িত করার চেষ্টা করা উচিত। যেই যাহা তাহা দান করে প্রেম ফল, ফলাস্বাদে মত্ত লোক হইল সকল। মহাপ্রভুর আদেশ পেয়ে সবাই কৃষ্ণ নাম প্রচারে লেগে পড়লেন, কোনো বাদ বিচার, যোগ্য অযোগ্য, পাত্র পাত্র বিচার না করে। আর মহাপ্রভু তাতে খুশি হয়েছিলেন। মহামাদক প্রেম ফল পেট ভরি খায়, মাতিল সকল লোক হাসে নাচে গায়। আর হরিনাম করে, হরিনাম গ্রহণ করে সবাই আনন্দে মেতে ওঠে। এখন আমরা দেখি হরিনামে কিভাবে সারা বিশ্বের লোক মাতোয়ারা হয়েছে। এক একটা অনুষ্ঠানে ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর কীর্তনে নাচতে থাকে বিদেশি ভক্তরা, বিশেষ করে বিদেশি ভক্তরা। তারা যে কি পেয়েছে এই হরিনাম। এই ফেব্রুয়ারি মাসে আছে আমাদের কীর্তন মেলা মায়াপুরে, যে এক মাসের গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল হয়। আমাদের 4 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত এবছর, মানে 2026 সালে এক মাসের প্রোগ্রাম। তার ভিতরে কীর্তন মেলা আছে,
14 তারিখ থেকে 18 তারিখ কীর্তন মেলা, না বস্ত্র মেলা, খাদি মেলা, সব মেলা, কীর্তন মেলা। দেশ বিদেশের ভক্তরা তাদের কীর্তনের যন্ত্র ঝাল নিয়ে বসবেন। দেশ বিদেশের যত বাদ্য বাজনা রয়েছে, যেটা ইংরেজিতে বলে ইনস্ট্রুমেন্টস, নিয়ে সবাই বসবেন। তাদের যার যত কলা কুশলী আছে, সারসি থেকে শুরু করে বিহালা, তানপুরা, আর যা যা যন্ত্র আছে সব যন্ত্রের নাম জানে, অর্গান, প্যাড, সব নিয়ে সকাল 10টা থেকে রাত্রি 10টা 12 ঘন্টা কনস্ট্যান্ট কিছু ভক্ত কীর্তনে মাতোয়ারা হয়ে থাকে, নাচতে থাকেন, গড়াগড়ি, চোখের জল আসছে, হাসছে। 12 ঘন্টা, তাও কীর্তন জোর করে বন্ধ করাতে হয়, রাত হয়ে যায়। বিশেষ করে আফ্রিকান ভক্তরা, হ্যাঁ, দেখতে তো পুরো শরীর একদম এশিয়ান পেন্ট করা কালো, শুধু দাঁতগুলো একটু সাদা দেখায়। কি এনার্জি! আমাদের ইংরেজিতে একটা বই আছে, ব্ল্যাক লোটাস, ছিল প্রভুপাদের দীক্ষিত শিষ্য তীর্থ মহারাজ, ভক্তি তীর্থ মহারাজ, এখন নেই। এত এনার্জি, একটা ছোট্ট কি বলা যায় ড্রাম নিয়ে ঘন্টার পর ঘন্টা এত জোরে জোরে লাফ দিতেন, কীর্তন করতেন, আর আওয়াজ যেন মাইক লাগে না ছিল। এখনো আফ্রিকাতে যে সঙ্গে প্রচার আছে, আমি একবার আফ্রিকা যাওয়ার সুযোগ হয়েছিল, দেখেছি ভক্তদের কত কীর্তনের প্রতি নেশা, কীর্তনে আনন্দ। সেখানে বলছেন, মাতিল সকল লোক হরিনাম করে মহাপ্রভুর সময় মেতে উঠেছিল লোক, হাসে নাচে গায়, কেহ গড়াগড়ি যায়, কেহ তো হুঙ্কার, দেখি আনন্দিত হইয়া হাসে মালাকার। আর এই কীর্তনে মেতেছে দেখে মহাপ্রভু খুব খুশি হতেন, খুব খুশি হতেন। তাই মহাপ্রভু খুশি করার জন্য সবাই, এবার তো চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে রথযাত্রা থাকতেন, 7টা দলে নিজেকে 7 রূপে বিস্তার করে তিনি কীর্তনের মাঝখানে নাচতেন, স্বরূপ দামোদরকে গাওয়াতেন, কখনো মুকুন্দকে গাওয়াতেন। 7 দলে 2টো করে মৃদঙ্গ, 14 মাদল, 14টা মৃদঙ্গ থাকবে, একজন গায়ক, একজন দোহারি, 2জন নাচক। মহাপ্রভু শিখে, নাচো গাও ভক্ত সঙ্গে, কর সংকীর্তন বড়ই মধুর মহাপ্রভুর বচন। এখনকার দিনে প্রচুর পরিমাণে এই ক্লাস, সেমিনার, রিট্রিট, কত কিছু এসে গেছে। হ্যাঁ, কোর্স, ভক্তিশাস্ত্রী কোর্স, আইডিসি কোর্স, দীক্ষা নিতে গেলে এগুলো করতে হবে। আইডিসি কোর্স করতে হবে, ভক্তিশাস্ত্রী কোর্স করতে হবে। এখন আরেকটা কোর্স আসছে, বিয়ে করতে গেলে উইডিং কোর্স করতে হবে, উইডিং, বিবাহ কোর্স। কেন বর্তমান বিবাহ হঠাৎ করে পড়তে পড়তে 2জন ভালোবাসা করে বিয়ে করছে, না জানে সংসার করতে, না জানে ছেলে মেয়ে পালন করতে, না জানে শ্বশুর শাশুড়ির সঙ্গে ব্যবহার করতে। কোর্স দেওয়া হবে, কোর্স। তো মহাপ্রভুর সময় কোনো কোর্স, সেমিনার, ক্লাস কিছু ছিল না, ছিল শুধু নাচো আর গাও, কীর্তন করো আর নাচ, কীর্তন করো আর নাচ। আর খিদে লাগলো বসে জগন্নাথের ভরপুর প্রসাদের আয়োজন, প্রসাদ খাও। মহাপ্রভু, কেহ গড়াগড়ি যায়, কেহ তো হুঙ্কার, দেখি আনন্দিত হইল হাসে মালাকার। এই মালাকার খায় এই প্রেম ফল, নিরবধি মত্ত রহে বিবশ বিহল।
মালাকার নিজেও, চৈতন্য মহাপ্রভু নিজেও হরিনামে মেতে থাকতেন, তিনি নিজে আর তার ভক্তরা। সর্বলোকে মত্ত কইলা আপন সমান, প্রেমে মত্ত লোক বিনা নাহি দেখিয়া। নিজে যেরকম হরির নাম করে মাতুয়ারা থাকতেন, তার ভক্তদের কোথায় মেতে থাকতেন, একদম নিজে মাততেন, অপরকে মাতাতেন। তাই মহাপ্রভু বলছেন, তুমি নিজে হরি নাম করো, নিজে শাস্ত্র পড়ো, অপরকে পড়াও। সর্বলোককে মত্ত কইলা আপন সমান, প্রেমে মত্ত লোক বিনা নাহি দেখিয়া। যে যে পূর্বে নিন্দা কইল বলি মাতোয়াল, সেও ফল খায় নাচে বলে ভালো ভাল। মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, তিনি টোলে পড়াতেন, কখনো 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 কোন ভক্ত ভাবাবেশে বৃন্দাবনের গোপী গোপ, বৃন্দাবনবাসী গোপী গোপী বলে তিনি মূর্ছিত হয়ে যেতেন, প্রার্থনা করতেন। তখন তার ছাত্ররা, তারপরে নবদ্বীপের যত ব্রাহ্মণ পরিবার, গোপী গোপী কেন বলছো, কৃষ্ণ বলো, কত নিন্দা করত, নিমায়ের পিছনে লেগে গেছিল। আজ এখন হরিনাম, যখন নিমাই হরিনাম বিতরণ করতে শুরু করলেন, তারাও এসে হরিনামে যোগ দিল, তারাও মেতে গেল হরিনামের আনন্দে। তারা বলছে, নিমাই এটা খুব ভালো ভালো ভালো, এটা খুব ভালো। পূর্বে যে যে নিন্দা কইল বলি মাতোয়ার, সেও ফল খায় নাচে বলে ভালো ভালো। এই তো কহিনু প্রেম ফল বিতরণ, এব শুন ফলদাতা যে যে শাখাগণ। তো এই অধ্যায়ে, এই পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, মোটামুটি মহাপ্রভুর এই হরিনাম প্রচারের একটা ছোঁয়া দিলাম। মহাপ্রভু নিজে কিভাবে হরিনাম আস্বাদন করেছেন, হরিনাম বিতরণ করেছেন, নিজের মতো করে সবাইকে নাচিয়েছেন, সবাইকে মাতিয়েছেন মহাপ্রভু নিজের মতো করে। এখন পরের অধ্যায়ে মহাপ্রভুর ভক্তরা কিভাবে এই মহাপ্রভুর ধারাটাকে বয়ে নিয়ে গেলেন, সে বিষয়ে আলোচনা করব। এই তো কহিনু প্রেম ফল বিতরণ, এবে শুন ফলদাতা যে যে শাখাগণ। এতক্ষণ আমি চৈতন্য মহাপ্রভু প্রেম ফল বিতরণের কথা বর্ণনা করলাম। এখন আমি চৈতন্য মহাপ্রভু রূপে বৃক্ষের বিভিন্ন শাখার বর্ণনা করব। নিত্যানন্দ শাখা, অদ্বৈত শাখা, কিভাবে তারা এই মহাপ্রভুর ধারাটাকে বয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত ধারা আমি বিবরণ করব। পরের অধ্যায়ে মন দিয়ে শুনো। শিরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। আমি একমাত্র রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর আনুগত্য হয়ে তাদের কৃপা আশীর্বাদ করে চৈতন্য চরিতামৃত লেখার প্রয়াস করছি মাত্র। কত দৈন কবিরাজ গোস্বামী, আমি লিখছি কথা বলছেন না। রূপ গোস্বামী, রঘুনাথ গোস্বামী, সনাতন শ্রীজীব তাদের আনুগত্যে, তাদের পদরেণু প্রার্থনা করে, তাদের কৃপা কটাও, যেরকম চৈতন্য চরিতামৃত লিখতে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী কর্চা নিয়েছেন, রঘুনাথ দাস গোস্বামী যা যা লিখে রেখেছিলেন সেখান থেকে নিয়েছেন। তো সেই জন্য তাদের কাছে সবসময় অনুগত। আমরা যদি এই ষড় গোস্বামীদের অনুগত হই, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে সে বুঝিব সে যুগল প্রীতি। রাধা কৃষ্ণের যে তত্ত্ব, সেটা বুঝতে গেলে ষড় গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করতে হবে। সেই জন্য কবিরাজ গোস্বামী প্রত্যেক অধ্যায় বা পরিচ্ছেদের শেষে এই শ্লোকটা জুড়েছেন। শ্রী রূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। আমি কবিরাজ গোস্বামী রূপ রঘুনাথের আনুগত্য হয়ে চৈতন্য চরিতামৃত বর্ণনা করার চেষ্টা করছি।
তো ইতি ভক্তি কল্পতরু বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার নবম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আমরা নবম পরিচ্ছেদ শেষ হলো। এর পরের বৃহস্পতিবার আমরা দশম পরিচ্ছেদ শুরু করব। অন্যান্য শাখা কিভাবে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটাকে বয়ে নিয়ে গেলেন। তো আজকে আমাদের এই বিশাখাপত্তনমের অন্তিম রাত্রি বা কালকে একটু ভারতের বাইরে বেরিয়ে যাব, সেখান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব, সেখান থেকে আপনাদের ক্লাস শোনাবো। দুবাই, আবুধাবি ওই দিকে একটু যাব। তো শুভরাত্রি।